দ্য প্লেনের কিছু ম্যাথ করবো আমরা এখন। দ্য প্লেন meets the coordinate axis in ABC such that the center of the triangle ABC is the point PQR. Show that the equation of the plane is x by p plus x y by q plus z by r is equals to 3. তাহলে ফার্স্টে যেহেতু বলছে কোঅর্ডিনেট দিয়ে কোনো একটা প্লেন গেছে, তার মানে এটা যে এক্সেস হয়, তাহলে এই প্লেনটা এখানে সেট করছে। ধরে নিলাম যে এটা একটা প্লেন, 3D প্লেন, একটা এই বিন্দু সেট করছে, একটা এই বিন্দুতে, একটা এই বিন্দু সেট করছে। তাহলে এরকম সেট করলে আমার কোনো তলের ইকুয়েশন হবে, দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন এক্স বাই এ ওয়াই বাই বি অ্যান্ড জেড বাই সি ইজ ইকুয়ালস টু 1, ইকুয়েশন 1। এখন এই কোঅর্ডিনেট এখানকার যে এগুলো এ বি সি, এগুলো আসলে এখান থেকে দূরত্ব, লম্ব দূরত্ব বোঝানো হয়েছে। আচ্ছা, আমাদের এই এ বি সির মান এমনভাবে পরিবর্তন করতে হবে যাতে এখানে পি কিউ আর চলে আসে এবং এখানে 3 আসে, মানে পরিবর্তন। তাহলে কোঅর্ডিনেট অফ দ্য এ বি সি কি? এক্সেস এ বি সি, এই এ বি সি, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে এর স্থানাঙ্ক কী হবে? আমি ধরে নিলাম একটা পয়েন্ট 0 0, বি হবে কি 0 এ 0, সি হবে 0 0 এ। তাহলে এই যে এ বি সি। এখন এই তিনটা পয়েন্টেরই সেন্ট্রয়েড আমরা বের করবো। সেন্ট্রয়েড বের করবো কীভাবে? এটা প্লাস এটা বাই 3 এক্স, ওয়াইয়ের জন্য কী হবে? এটা প্লাস এটা বাই 3। তাহলে সেটা করি। হেয়ার দ্য সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি, ফার্স্টে এক্স এগুলো সব যোগ করে 3 দিয়ে ভাগ, ওয়াইগুলো যোগ করে 3 দিয়ে ভাগ, জেডেরগুলো যোগ করে 3 দিয়ে ভাগ, এটা আসতেছে। এগুলো কিন্তু প্রত্যেকটা আবার কি পি কিউ আর, পি সমান এ বাই 3, কিউ সমান বি বাই 3, পি কিউ আর, পি সমান এ বাই 3, এই কিউ সমান বি বাই 3 এবং সি সমান আর সমান সি বাই 3। কারণ কি এই সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল, এই সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল ইস এবিসি পয়েন্ট পি কিউ আর। তাহলে এটি তো সেন্টার, তাই না? এটি সেন্টার হয়, তার পয়েন্টগুলো হবে পি কিউ আর, পি সমান এ বাই 3, কিউ সমান বি বাই সি এবং আর সমান সি বাই 3। তাহলে এই পি কিউ আর থেকে আমরা এর মান বের নিলাম, কি বি এর মান বের করলাম, সি এর মান বের করলাম। এটা পেলাম এ সমান 3p, বি সমান 3q এবং সি সমান r3। এই মানটা আমরা ইকুয়েশন 1-এ বসাবো। 1-এ বসাইলে আমরা 3p এ 3 কমন নিয়ে চলে যায়। তাহলে এটা আমার সলিউশন, এটা আমার আনসার। এ ভেরিয়েবল প্লেন ইজ অ্যান অ্যাক্সেস কনস্ট্যান্ট ডিস্টেন্স পি, একটা প্লেন যে কনস্ট্যান্ট ডিস্টেন্স পিতে আসে, ভেরিয়েবল from the origin and meets the axis ABC, so that the locus of the center of the tetrahedron ABC OABC is এটা। তাহলে টেট্রাহেড্রনের সেন্টার দেখাতে হবে এক্সের। ফার্স্টে আগের মতনই আমরা একটা ইকুয়েশন দিয়ে নেব যেটা প্ল্যান দিয়ে যায়, সেটা হচ্ছে এটা, এবং এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্সে আছে কনস্ট্যান্ট পিতে। তাহলে এর সাথে অরিজিনের সাথে আমরা একটা কী করব, সমীকরণ দিব। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এ ইন্টু এক্স প্লাস বি ইন্টু ওয়াই প্লাস ইন্টু জেড। এখানে এক্স ওয়াই জেড হবে 0 0 0। তাহলে এখানে সেটা করলাম। নাও দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন দ্যাট করে পি সমান, পি কনস্ট্যান্ট ডিস্টেন্স ছিলাম। এখন লাস্টে আমরা করলাম কি, উপরে তো 0 আসে, -1 যেহেতু আসে, এখানে একটা -1 বলতে এই যে এই ওয়ানটা এই পাশে চলে গিয়ে -1 হয়, এই -1টা এখানে আসে। তো -1টা মডুলাসের কারণে মাইনাসে চলে গেছে, তাহলে এখানে যে স্কয়ার করে দিই, পি স্কয়ার সমান 1/2 থাকে, এটা গেল। এখন তাহলে আমার কোঅর্ডিনেট লাগবে, এই যে অ্যাক্সিস দিয়ে গেছে এ বি সি, এদের কোঅর্ডিনেট লাগবে না? এদের কোঅর্ডিনেটগুলো হচ্ছে এটা বি, এটা সি। এদের কোঅর্ডিনেটগুলো হচ্ছে এ সমান এ 0 0, বি সমান 0 বি 0, সি সমান 0 0 সি। দ্য সেন্টার হবে কি, এদের সাথে আরেকটা পয়েন্ট যোগ হবে, সেটা হচ্ছে মূলবিন্দুগামী ও 0 0 0। তাহলে এই 4টা এক্স যোগ করে 4 দিয়ে ভাগ, 4টা এক্স যোগ করে 4 দিয়ে ভাগ, 4টা ওয়াই যোগ করে 4 দিয়ে ভাগ এবং 4টা জেড যোগ করে 4 দিয়ে ভাগ। তাহলে এখান থেকে আমরা এক্স ওয়াই জেড আলাদা আলাদা মান পাচ্ছি। এখান থেকে আমি এর মান পাবো 4x, এখান থেকে আমি দেখেন এক্স এর মান পাইতেছি, এখানে কি আছে 0, তাহলে a বাই 4, ওয়াই মান পাচ্ছি b বাই 4 এবং জেড এর মান পাচ্ছি c বাই 4। তাহলে এক্স এর মান কি a বাই 4, তাহলে এর মান কি হবে 4x, b মান হবে 4y, c মান 4z। এখন এই ইকুয়েশনে a b c এর পরিবর্তে 4x 4y এবং 4z যোগ করে বসাই দিই। তাহলে তো স্কয়ার ছিল, পি স্কয়ার এক্স এর পরিবর্তে হবে 4x, এ স্কয়ার ছিল 4x হবে, তাহলে 16x স্কয়ার, 4y হবে 16y স্কয়ার, 4z হবে 16z স্কয়ার সমান। এখানে কি করব, এখানে 16টা কমন নিয়ে, এখানে 16টা কমন নিয়ে বাম পাশে গেলে 16 পি ইনভার্স 2। এটা এক্স স্কয়ারকে ইনভার্স করা যায়, ওয়াই স্কয়ারকে 1 বাই যেহেতু আছে ইনভার্স করা যাবে, জেড স্কয়ারকে 1 বাই যেহেতু আছে ইনভার্স করা যাবে। এটাই আমার প্রমাণ। To the
system of rectangular axes have the same origin of a plane cuts then a distance ABC and A1 B1 C1 respectively origin then proof দেখাতে হবে 1 by a square plus 1 by b square plus 1 by c square plus 1 সমান হবে 1 by A1 square plus 1 by B1 square plus 1 by C1 square তাহলে let the common origin 0 0 থেকে আমার যে অ্যাক্সিস কাটবে সেটা হচ্ছে ABC 1 by A এবং 1 by x by A y by B z by C is to 1 এটা গেল একটা এ যেখানে কাট করতেছে এ বি সি দিয়ে আবার a প্রাইম b প্রাইম c প্রাইম অথবা a1 b1 c1 দিয়ে কাট করলে x by a1 plus y by b1 plus z by c1 সমান 1 এটা গেল now the perpendicular distance from the origin এটা কি 0 থেকে তাহলে ফার্স্ট এটার ক্ষেত্রে আসি এখানকে আছে 1 by a 1 by b 1 by c এটা 0 গুণ করলাম 0 নিচে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার দ্বারা আমরা কি করছি ভাগ করছি এটা সেম মিস্টেক হচ্ছে 1 by a স্কয়ার হবে 1 by b স্কয়ার 1 by c স্কয়ার এখানে সেটা দেওয়া হয়েছে এবং এটা এক নম্বর ইকুয়েশন গেল দুই নম্বর ইকুয়েশনের জন্য কি হবে জাস্ট a1 এর পরিবর্তে a1 হবে b প্রতি b1 c প্রতি c1 এটা গেল এখন এই দুইটা আছে সমান ডিসটেন্সে এই যেখানে বলা আছে x হ্যাভ সেম অরিজিন হ্যাঁ সেম অরিজিন ডিসটেন্স তাহলে যদি সমান হয় এই দুইকে সমান লিখতে পারি এখন সমান যদি লেখা থাকে তাহলে এদেরকে উল্টায়া রুট ওভার স্কয়ার করে দিলে এই 1 by a স্কয়ার প্লাস 1 by b স্কয়ার প্লাস 1 by c স্কয়ার সমান 1 by a1 square plus 1 by b1 square plus 1 by c square এটা প্রমাণ করা হয়ে যায় a point p moves on a fixed plane x by a y by b and z by c is to 1 the plane through p perpendicular to op meet the axes in abc respectively if the planes drawn through abc parallel to the coordinate plane then show that the locus of the intersection point is এটা দেখাতে বলছে এখন এখানে যেটা করব ফার্স্টে কি বলছে the point p moves a fixed plane এটা প্লেন এটা এক নম্বর ইকুয়েশন গিভেন প্লেন দিলাম এই যে গিভেন প্লেন এক নম্বর ইকুয়েশন এরপর কি বলছে p পারপেন্ডিকুলার টু op হ্যাঁ এবং মিটস দ্য অ্যাক্সিস abc এখন পয়েন্ট p টা মুভস করে হ্যাঁ তাহলে থ্রো p তাহলে p এর একটা সমীকরণ এখানে পাওয়া যাবে সেটা হচ্ছে দ্য পয়েন্ট p ইজ ইকুয়ালস টু আলফা বিটা গামা পাসেস থ্রো x বাই আলফা বাই a আলফা বাই b এবং আলফা বাই c দ্বারা 1 এখন লেট দ্য ইকুয়েশন পারপেন্ডিকুলার থ্রু এবিসি তাহলে লেট দ্য ইকুয়েশন পারপেন্ডিকুলার থ্রু কী হবে এই ইকুয়েশনটা আমার আলফা বিটা গামা দ্বারা দিয়ে পারপেন্ডিকুলার হয় এর সাথে টু ওপি ইন এখানে কী হবে পারপেন্ডিকুলার হলে a1 ইন্টু x1 a1 ইন্টু x1 b1 ইন্টু b1 c1 ইন্টু c1 আচ্ছা এখানে এটা হচ্ছে x এটা হচ্ছে y z এই যে x y z এবং এটা হচ্ছে a b c x মাইনাস আলফা এই যে এই পয়েন্টে গেছে যেহেতু x মাইনাস আলফা তারপর হচ্ছে b ইন্টু y মাইনাস x এই যে y b ইন্টু y বিটা এবং c মাইনাস এখানে c বলতে এই y সরি c না z বলতে এখানে এই যে এটা x এটা y এটা z x y z a x মাইনাস x1 y মাইনাস y1 z মাইনাস z1 0 এই x1 এর মান হচ্ছে আলফা y1 এর মান হচ্ছে বিটা এবং z1 এর মান হচ্ছে গামা এটা ইকুয়েশন এখন এখান থেকে আমরা যদি এই আলফাকে উপর রেখে দিয়ে x মাইনাস a এখানের x এবং নিচে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার এখানে y এবং b কে রেখে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার এখানে z y গামা এবং z থেকে নিচে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার 1 দিলাম এখন তিনটা এটা ইকুয়েশন সমান 1 হলে দ্য প্লেন ইজ মিট উইথ অ্যাক্সিস ABC তাহলে এটাকে আমরা a এটাকে b এটাকে c ধরে নিলে প্রথম অ্যাক্সিস হবে এটা কমা 0 কমা 0 এই যে এটা কমা 0 কমা 0 b এর জন্য হবে 0 এটা আবার কমা দিয়ে 0 c এর জন্য হবে 0 কমা 0 কমা এটা দিলাম এখন দ্য প্লেন থ্রো ABC প্যারালাল টু দ্য কোঅর্ডিনেট দ্যাটস প্লেন ইন্টারসেক্ট q সে q সাথে ইন্টারসেক্ট করছে তাহলে কোঅর্ডিনেট অফ q কি হবে কি এই তিনটা পয়েন্ট এটা x এর এটা y এটা z এর x y z এখন তাহলে x সমান এটা y সমান এটা z সমান এটা এই x y z এর মান আমরা ফার্স্টে লেফট হ্যান্ড সাইড এখানে বসাবো আবার পর রাইট হ্যান্ড সাইডে বসাবো ফার্স্টে লেফট হ্যান্ড সাইডে বসাই x স্কয়ার তাই উপরে এখানে স্কয়ার থাকবে এই আলফা স্কয়ারটা এই এটা উপরটা স্কয়ার হবে নিচে আলফা স্কয়ারটা উপরে চলে যাবে যেহেতু 1 বাই আছে 1 বাই বিটা স্কয়ারটা উপরে চলে আসবে আর নিচে সবগুলো স্কয়ার
গামা স্কোয়ারটা উপরে চলে আসবে এবং নিচে সবগুলো নিচে চলে আসবে, সবগুলো স্কোয়ার নিচে চলে আসবে। এখান থেকে এটা কমন যায়, কমন গিয়ে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার থাকে, একটা কাটা গেলে 1/আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার থাকে। এরপর বিতে গেলে বিতে বিতে কি আছে, বিতে আছে হচ্ছে 1/x, তাহলে 1/x 1/a, এক্স এর মান তো এটা উপরে চলে যাবে এক্স, তাহলে 1/x, এক্স এর মান যেটা হয় 1, a ইন্টু এক্স এ লিখলাম। এক্স কোনটা হবে, এক্স এর মান এটা এখানে নিচে ছিল উপরে চলে গেছে। সেম বি ওয়াই, ওয়াইয়ের মান তো এটা, বিটা উপরে চলে যাবে, এটা উপরে। জেডের মান তো এটা, সি জেড, জেড তো নিচে, এখানে এটা নিচে থাকবে, এটা উপরে চলে যাবে, গেল। এখানে এটাকে উপরে নেওয়া যায়, এটাকে যদি এখানে এটাকে উপরে নেওয়া যায় 1/a বলে, আমরা যেমন এ বি বাই 4 এটাকে এভাবে লিখতে পারি 1/a ইন্টু 4/b, আবার এটাকে লিখতে পারি 4/a বাই বি, এভাবে লিখতে পারি। ঠিক সেম প্রসেসে এখানে এটাকে এক্স আলফা বাই এ করলাম, আলফা বাই এ করলাম, বিটা বাই বি করলাম, থিটা বাই সি করলাম এবং নিচে এটাকে কমন নিয়ে নিলাম, বসায় করলাম। বসায় করার পরে এই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার ঠিক আছে, কিন্তু আলফা বাই এ, বিটা বাই বি, গামা বাই সি এটা সমান 1 কই, এটা সমান হচ্ছে এই যে আলফা বাই এ, বিটা বাই বি এবং গামা বাই সি সমান 1, তাই এখানে এ ওয়ানের মানটা এখানে বসে গেছে এবং যেটা মানটা সেটা প্রমাণ হয়ে গেছে। রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড এখানে আসলে কি প্রমাণ হয়ে গেছে।